প্রায় এক দশক প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালনের পর ক্ষমতাসীন লিবারেল পার্টির নেতা হিসেবে পদত্যাগ করেছেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। তবে জাস্টিন ট্রুডোর পদত্যাগের পর কানাডার জনগণের সবচেয়ে বড় প্রশ্ন, পরবর্তী প্রধানমন্ত্রী কে হবেন। ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, ট্রুডোর পদত্যাগের পরপরই দলের নতুন প্রধান বেছে নেবে তার দল লিবারেল পার্টি। ট্রুডোর কোনো নির্দিষ্ট উত্তরসূরি নেই, তবে আলোচনায় রয়েছেন দলের বেশ কয়েকজন। লিবারেল পার্টির পরবর্তী সভাপতি হওয়ার দৌড়ে এগিয়ে রয়েছেন কানাডার সাবেক অর্থমন্ত্রী ক্রিস্টিয়া ফ্রিল্যান্ড, পরিবহন মন্ত্রী অনিতা আনন্দ, মেলিনা জোলি, কেন্দ্রীয় ব্যাংকার মার্ক কার্নি ও ফ্রাঙ্কোইস ফিলিপি চ্যাম্পাগনি। কানাডার পরিবহন মন্ত্রী অনিতা আনন্দ ভারতীয় বংশোদ্ভূত। তিনি দেশটির প্রতিরক্ষা ও ট্রেজারি বোর্ডের সভাপতি। 2019 সালে ওকভিলের এমপি নির্বাচিত হওয়ার পরে দ্রুতই ট্রুডোর মন্ত্রিসভায় যুক্ত হন অনিতা। মেলিনা জোলি কানাডার পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্বে রয়েছেন। 45 বছর বয়সী এই আইনজীবী অক্সফোর্ডে পড়াশোনা করেছেন। সাবেক অর্থমন্ত্রী ক্রিস্টিয়া ফ্রিল্যান্ড ট্রুডোর বেশ ঘনিষ্ঠজন হিসেবে পরিচিত। তিনি মন্ত্রিপরিষদের সবচেয়ে প্রভাবশালী মন্ত্রী। কানাডার প্রধানমন্ত্রী হওয়ার দিক থেকে এগিয়ে রয়েছেন দেশটির কনজারভেটিভ পার্টির নেতা পিয়েরে পয়লিভ্রে। সাম্প্রতিক জনমত জরিপে দেখা গেছে, আসন্ন নির্বাচনে কনজারভেটিভ পার্টির কাছে বড় ব্যবধানে পরাজিত হতে পারে লিবারেলরা। জনমত জরিপের ইঙ্গিত অনুযায়ী কানাডার পরবর্তী প্রধানমন্ত্রী হওয়ার খুব সম্ভাবনা রয়েছে পিয়েরের। সুস্মিতা, প্রতিদিনের বাংলাদেশ।